মর্নিং বন্ধুরা, সবাইকে কেমন আছো জানিও। আর আমি ভালো রয়েছি। প্রথমেই বলতে শাড়িটা পরে কেমন লাগছে আমাকে। শাড়িটা কিন্তু একদম নতুন চকচকে নয়, আর পুরনো শাড়ি। মা এসেছিল না পরশুদিন, দিয়ে স্নান করেছে আমাদের বাড়িতে, দিয়ে শাড়িটা ছেড়ে রেখে গেছে। আর মায়েদের শাড়ি পরতে আমি খুব ভালোবাসি, কারণ মামা বন্ধ থাকে, এটাই বেশি ভাল লাগে। তো আজকে হলো বুধবারের সকাল 8:45, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। উঠে আমি বাইরের কাজকর্ম সেরেছি, কিন্তু ঘরের কাজ সারা হয়নি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এটা করবো। মাথাও আঁচড়াইনি এখন, সবই চেঞ্জ করে আমি ওখানে জামা কাপড় আছে চেঞ্জ করে নামলাম। তো এবার আমি সকালের খাবারটাও করব, টুকটাক করে ঘরের কাজও সারবো। উঠে পড়েছি 6:30টায় উঠে পড়েছি। বাইরের কাজ সারতে টাইম লাগে না, অল্প কিছু কাচাকুচি ছিল সেগুলোও করলাম। তো ভাবলাম চলো ব্লগটা তো স্টার্ট করি, সবার সামনে তো আসি। কর্তাকে উঠিয়েছি, এই ফাঁকে ভাবছি কি বিছানাটা কি তুলে নেবো, তাহলে শুতে পারবে না, নাকি ও আবার শোবে আমি সেটাও জানি না। কি তুমি শোবা কি শোবা না? 4 বাড়ির কাজ ছেড়ে এই বাড়িতে কাজে আসলাম, অত টাইম দিতে পারবো না। ঘর ঝাড় দেবো, বাসন মাজবো, চলে যাবো রান্নার জন্য, অন্য লোক দেখবেন। তা কি করে হয়? তা কি করে হয় মানে মাইনে বাড়াতে হবে। ঘরের বউ মাইনে কিসে? তুমি বলছো ঘরের বউ? আমি তো ভাবলাম কাজের মেয়ে আমি। সে কি? খুব শীত করছে জানো তো, একটু ছাদে গিয়ে শোবো, কম্বল চাদর নিয়ে যাই, একটু রোদ্দুর দেখে তারপরে পরে নামবো। এখন তো রান্না করবো না, খুব বেশি বেলা হয়নি, 9:45 মতো বাজে। শীত শীত লাগছে খুব। সকালে একবার ছাদে গিয়েছিলাম, তখন রোদ্দুর ছিল না, জামা কাপড় মেলতে গেছিলাম। চলে এসেছি ছাদে। হ্যাঁ, খুব সুন্দর রোদ্দুর আছে, শোয়া যাবে। এমনভাবে শোবো মুখটা ছায়ায় থাকবে, বডিটা রোদ্দুরে থাকবে, তবে ভাল লাগবে। এই জায়গাটায় করে শুতে হবে, ওদিকটা ছায়া আছে, এদিকটা রোদ্দুর আছে। একদম পুরো আমার সেট ধরে নিয়ে চলে এসেছি। এ দেখো, বালিশ, পাশ বালিশ, এগুলো ছাড়া শোয়া জুত হবে না। আর এই কম্বলটার নিচে ছাদে একটা সেই একদম পুরোনো বালাপোষ থাকে, ওটা পেতে তারপরে এই কম্বলটা পেতেছি। এখন শুয়ে পড়ি। এখানটায় দিই, মাথাটা ছায়া আছে, গায়ে এটা ঢাকা দেবো, পাশে পাশ বালিশটা চেপে ধরে একটু ঘুমানোর চেষ্টা করি। আর বাড়ি থেকে কেউ খোঁজ করবে না, জানে ছাদেই আছে। সকালবেলাকার খাওয়া চলছে, টেবিল ছেড়ে রোদ্দুরে বসে খাচ্ছে। তো এটা হলো রাজু, ও ডিম পরোটা খাচ্ছে। তবে প্রত্যেক দিন যে ব্রেকফাস্টে ডিম পরোটা সেটা নয়, কিন্তু সপ্তাহে 2-3 দিন খায় হয়তো। কোনো দিন বাইরে গিয়ে খেয়ে আসে, কোনো দিন এখানে খায়। আর এই যে আমার বাবা ফোনে একটা মুভি চালিয়ে দিয়েছি, সেইটা দেখছে। আর এখানে আমি রান্না বসিয়েছি। দেখো কি অবস্থা, এদিকে কড়াইয়ের তেল গরম হতে চললো, আর আমার খেয়ালই নেই। প্রকাশবাবু এবার সকালের ভাত খাবে, তো ভাতের হাঁড়ি আমি ওই ঘরে দিয়ে এসেছিলাম। ওদের সবার খাওয়া হয়ে গেছে, সুন্দর আবার এখানে নামিয়ে রেখেছিল। এবার আলু ভাতে সব মাখেনি, ওই জন্য আলু ভাতেটা একটু মেখে দিচ্ছে ওকে। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে প্রকাশ কি আমাদের বাড়ির ছেলে কিংবা সুন্দরের ছেলে? প্রকাশ আমাদের পাশের বাড়ির ছেলে। আসলে কি বলতো, ও বাচ্চা মানুষ তো, আমরা সবাই খুব ওকে ভালোবাসি, ও থাকতে ভালোবাসে, ওই জন্য ও মোটামুটি এখানেই সারাদিন থাকে, কখনো কখনো খাওয়া দাওয়াও করে। এক কথায় প্রকাশ আমাদের প্রায় ফ্যামিলি মেম্বার, তো সেরকমটাই। আর আমার বাবা ওদিকে এক মনে ফোনের দিকেই তাকিয়ে রয়েছে, একটু ঘাড় দেখো এদিক ওদিক ঘোরাচ্ছে না। তবে তখনই আমার রান্না করা সম্পূর্ণ হয় যখন আমার বাবা এখানে এসে বসে। আমার বাবারও ঠিক খেয়াল থাকে, যখন দেখে মেয়ে রান্না করতে বসেছে তখন টুকটুক করে এখানে এসে বসে, আমার সাথে গল্প করে, জিজ্ঞাসা করে কি রান্না করছিস। এমনকি যদি দোকান থেকে খুব ছোটোখাটো জিনিস আনার থাকে আমার কিংবা কাকুলির, বললে খুব উৎসাহের সাথে এনে দেয়। কারণ কি বলতো, আমি তো আর সেভাবে আগের মতো বেরোতে দিই না পাটা ব্যথার জন্য। তো একটু একটু আস্তে আস্তে করে হেঁটে গিয়ে দোকানটা নিয়ে আসে, দেখি খুব মুখে হাসি থাকে। এইদিকে দেখো মটর ডাল ভিজানোও রয়েছে, তবে আজকে এত কিছু রান্না করব কি করে, মটর ডাল ভিজানোটা ভাবছি রেখে দেবো, শীতকাল তো থেকে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেল, ভাত নামিয়ে ফেলেছি। এ দেখো আজকে সব বাটিতে বাটিতে তরকারি, দেখেছো? আর সব তরকারিতেই কেমন তেল তেল ভাসছে। এই শামুক ভাজাটায় তেলটা একটু বেশিই দিয়েছি, তেল দিয়ে ভাত মেখে খাবে। সবকিছুই শুকনো, সোয়াবিনটাই জিরে দিইনি, আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছি। আমার খাবার আমি বেড়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে ধোদুল ভাজা, ফার্স্ট টাইম আজকে খাবো। আলু সোয়াবিন আর মাছ। আমি যেটা আজকে ট্রাই করব বলেছিলাম শামুক ভাজা, আমি খাবো না, ভালো লাগছে না। আর এই হচ্ছে 2:05, আজকে একাই খাবো। তোমরা প্রত্যেক দিন ব্লগে দেখো যে আমি আর ও দুজন একসাথে খাই, তো ঠিক আছে আজকে একাই খাই। প্রতিদিন যেটা ঘটে সেটা যে প্রতিদিনই ঘটবে এমনটা তো নয় বলো। তো আমি আজকে একাই খাবো, ও খাবো ওর মতো, আমি খাবো আমার মতো। তো আমি খাবারটা নিয়ে একটু রোদ্দুরে বসে খাবো। দুপুরবেলায় স্নান করে ঠাকুরকে পুজো দেবে, ওই জন্য ধুনো সাজাচ্ছে।
আর আমি তোমাদেরকে একটু শেয়ার করছি। জানো তো যেখানে ধুনুচি রেখেছে এই জায়গার পাথরগুলো না খুব স্লিপ, মানে আমি যদি ওখানটায় দাঁড়িয়ে রাস্তায় কিছু দেখার চেষ্টা করি না, জল না থাকলেও মানে স্লিপ কাটে পুরো। কর্তার সাথে একটু মনোমালিন্য হয়েছে, তো ওই জন্যই চুপচাপ রয়েছি, কথা বলতে ইচ্ছা করছে না, কথা হবে ঠিক পরে। তো যাই হোক, ও ওদিকে পুজো দিচ্ছে, আমি ওর ভাতটা বেড়ে জল লবণ সব কিছুই রেখে এসেছি, আর আমি একটু এখানে এসে বসলাম। আমার ঠাকুর জামাই মজা করে কি বলছে জানো, বলছে কি এই তোমাদের 2 দিন আগে বিবাহবার্ষিকী গেল আর এরই মধ্যে বিবাহ বিচ্ছেদ 2-5 দিনের মধ্যে। আমি বললাম হ্যাঁ, এই বিবাহবার্ষিকী গেল, বিবাহবার্ষিকীর পরেই বিবাহ বিচ্ছেদ শুরু হয়ে গেল। মানে আমাদের ঝামেলা দেখে ও ওই কথাই বলছে আর কি। আর ও তো পুরো মুখ বুজে খাচ্ছে। তো দেখো কাঁকড়ার ঝাল রয়েছে, সুন্দর কাঁকড়া নিয়েছিল আজকে এগুলো বিক্রি করতে এসেছিলো, ওই জন্যই পাওয়া গেছে, নয়তো বাজারে গিয়ে নিয়ে আসতে হয়। আবার অনেক সময় বাজারে গেলেও পাওয়া যায় না। আমাকে বলছে তুমি খাও, কিন্তু আমি তো খাবো না, ওই জন্য 2-1বার বলেই মুখে ঢুকিয়ে নিল। ও খাচ্ছে খাক, আমি একটু বাইরে বেরিয়ে এসেছি, খাওয়া হোক, তারপরে থালামালা গুটিয়ে এটো পরিষ্কার করে তারপরে আমি ঘরে গিয়ে শোবো। নাহলে এখন যদি শুই না আবার উঠতে হবে আমাকে গোছগাছ করার জন্য, এটো পাড়ার জন্য। তো সেই কারণে আমি একটু ঘুরঘুরু করছি। এখন খাওয়ার টাইম তো সবাই খাচ্ছে, এরাও আজকে একটু লেটেই খাচ্ছে মনে হচ্ছে। সায়ন বসে ভাত খাচ্ছে, আমি সায়নকে বলছি সায়ন ডিমটা কেন নিচে, ওর মা বলছে ও ডিমটা নিয়ে গুলি খেলবে, মানে ছোড়াছুরি করবে। আসলে ছেলে মানুষই মন হলে যা হয়, লাস্টে একদম ডিমটা খাবে। তো দেখো ফোন দেখতে দেখতে ভাত খাচ্ছে, কি অবস্থা বলো। একদিন চিকেন রান্না হয়নি, ওর যেন মনে হচ্ছে ও কিছুই রান্না করেনি, সে কথাই বলছে। আর ওইদিকে দেখো ওর ওই কথা শুনে আকাশ মুচকি মুচকি হাসছে। সবাই এখানে বসেই গল্প গুজব করছে। এই যে আমাদের 2 দিন আগে বিয়ে হলো, মানে বিবাহবার্ষিক হলো, বিবাহবার্ষিকে তোমরা দেখলে গায়ে গা দিয়ে ভিডিও করলাম, এমনকি ফেবিকুইকের মতন আটকেছিলাম দুজনার দিকে, কিন্তু দেখো টাললেও ছিঁড়ছিল না। আর আজকে ঘুম থেকে উঠে ওকে আমি গরম দেখাতে এলাম, ও আমাকে উল্টে গরম দেখিয়ে দিল। ডাকছি কথাও বলছে না, সারাও দিচ্ছে না, কিন্তু দেখো চেতন আছে, খুব ভালোভাবে চেতন আছে। আজকে আমার সাথে দেখো একা একা ভাত খেলাম, আর আমার সাথে কথা বলবে না বলে ভিডিওটা করে নিয়ে গেল, কিন্তু ভয়েসে সারবে। আমি কত ডাকছি কিন্তু সারা দিচ্ছে না। কর্তামশাই বাড়িটাই তো, তাই মনটা এখন খুব খুশি খুশি। দেখো এক গাল হাসি নিয়ে তোমাদের সামনে কথা বলছি। সন্ধে প্রায় হয়ে আসেনি এখনো, একটু বাদ আছে। দেখেছো আমার ছাদে কাপড় মেলা রয়েছে, ভুলেই গেছি। গতকালকেও এরকম হয়েছিল। আচ্ছা গতকালকে ভিডিও আসেনি কেন বলছি, গতকালকে আমার মানে শরীরটা অতটাও ভালো ছিল না, এনার্জি পাচ্ছিলাম না, ওই জন্য আমি ক্যামেরার সামনে আসিনি, ব্লগ করিনি, শেয়ারও করা হয়নি, ওই জন্য ভিডিও পাওনি। চলো এবার ছাদে গিয়ে শাড়িটা তুলে নিই। ওই শাড়ি আর দুটো একটা জিনিস মেলা আছে। আমি ঠিক ছাদে এই জায়গাটায় করে কাপড় মেলেছিলাম, এখন দেখছি কাপড় মেলা নেই। মনে হয় মা নয়তো মায়ের ছেলে যে কেউ প্রথমে উঠেছে, দিয়ে সবকিছু তুলে নিয়ে গেছে যা ছিল মেলা। যাকে ছাদে যখন এসছি আমি একটু একা একা সময় কাটিয়ে যাই, কারণ আমার ছাদে একা একা সময় কাটাতে খুব ভালো লাগে। ঘরের মধ্যে খুঁজে খুঁজে পাচ্ছে না, দিদিকে ছাদের মধ্যে বসে আছে, বসে না দাঁড়িয়ে আছে। আরে আমি জামা কাপড় তুলতেছি, ওর সাথে কথা বলছি কেন আমি দেখো কত কাজ করে দিলাম, ছাদে সব জামা কাপড় ছিল, আমি নিচেই ছিলাম, বসেছিলাম, দিয়ে তারপরে একটু শুট নিয়ে ভাবলাম একটু ছাদে যাই জামা কাপড় তুলবো। দিয়ে তুমি কখন আসলে? এই তো ঢুকলাম, ঘরে দেখে নেই, দিয়ে আবার ছাদে চলে গেলাম। ঘরে নেই, ছাদে না পেলে কি হতো? ছাদে না পেলে ঘরে একটু খুঁজে আসতাম, তারপরে যদি না পেতাম রাস্তাটা দেখতাম, সবাই ইয়াস করতাম, শ্বশুরবাড়িতে ফোন লাগাতাম। আচ্ছা তারপরে চলে গেছি কিনা হ্যাঁ জানতাম। তারপরে যদি দেখতো ওখানেও নেই, ওখানে তো আমি জীবনে ওর সাথে আমার মারামারি কাটাকাটি, ও যদি আমাকে কোনোদিন বাড়ি থেকে বের করেও দেয় তবুও আমি এটাকে সবার সামনে সাক্ষী করে তোমাদেরকে জানিয়ে রাখছি, আমি কোনো দিনের জন্য আমি আমাদের ওই বাড়িতে যাব না। কারণ আমি জানি ওই বাড়িতে আমি যাওয়া মাত্রই ও যাবে, গিয়ে ঝামেলা ঝাঁটি পুরো একদম শেষ করে দেবে, আমাকে বলবে আমার বাড়িতে গিয়ে ঝামেলা শুরু করে দেবে, সেটা আমার কাছে খুব খারাপ লাগার বিষয়। তারপর যদি খুঁজে না পাই একটু ভিডিও করতাম, ভিডিও করে ছেড়ে দিতাম, আমার তো অনেক ভাই বন্ধুরা সব আছে, একটু খবর দিয়ে দিত। আর আমি যাবো না তো ওই ঠিকানায়, কারণ আমি আমার মতো কোথায় কোন দূরে মনে রাগ হলে চলে যাবো তার ঠিক নেই। মাস্ক কিনবো, মাস্ক কিনে মুখে লাগাবো, তুমি চিনতে পারবে না। সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে, কেমন অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। আমি নিচে এসে দাঁড়িয়েছি আর ও ছাদ থেকে শুট নিচ্ছে। তো আমি ভাবছি কি সন্ধে ঘনিয়ে আসলে একদম তারপরে চেঞ্জ করে সন্ধে দেবো, ওই জন্যই দাঁড়িয়ে আছি। সন্ধে দেওয়া কমপ্লিট হলো, তার সাথে ঘরে টুকটাক কিছু কাজ ছিল, ঘরটার ঝাড় দিলাম, বিছানা পরিষ্কার করলাম। তো সেগুলো করার পরে বসেছিলাম, দিয়ে দেখি সুন্দর একটা প্যাকেটে করে পাঁপড় ভাজা দিয়ে গেল। এই পাঁপড়গুলো ভাজছিল, আমি গন্ধ পাচ্ছিলাম, ভাবছি কি ভাজছে, লুচি ভাজছে, লুচি ভাজার মতো গন্ধ, মনে মনে ভাবছি, দিয়ে দেখি পাঁপড় ভাজছিল।
তো এখন কি করব, এখন কর করে আওয়াজ করে পাঁপড় ভাজা খাবো বসে বসে। আমি যখন পাড়া থেকে বাড়ি আসলাম, বাড়ি আসার সাথে সাথে দেখি সাথে কিন্তু সুপার উপরে বসে বসে লুডো খেলছে। তা আমি জিজ্ঞাসা করলাম কি খাওয়া দাওয়া কি কমপ্লিট হয়ে গিয়েছে নাকি, কারণ এখানে বাসন দেখলাম তো তার জন্য বলছি। দিয়ে বললো কেন হ্যাঁ খেয়েছি। আমি বললাম কী খেলে, ভাত না মুড়ি? বললো কেন ভাত খেলাম। আমি বললাম মুড়িরও তো এখানে গামলা আছে, এই যে মুড়ি আছে এখানে, আর এটা ভাতের থালা। তা আমি বললাম যে তুমি কোনটা খেলে? ব্যাস, সকালে তো একটু মানে রাগ ছিল আমার উপরও, এখন আবার একটু রাগ হয়ে গেল। দিয়ে বললো ওখানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি শোবো, ঘুম পাচ্ছে। তা তোমার খাবার বাড়া আছে। বাড়া আছে বলতে আমাকে বলে দিল যে ওটা আজ রাজু খায়নি, রাজুর খাবার ওটা তুমি খেও, আর যদি ভাত লাগে তুমি হাড়ি থেকে নিয়ে খেও। আমি দেখলাম হাড়ির ওপরে ওর বাটিতে কী চাপা আছে দেখি, ওটা খুলে দেখলাম আলু সয়াবিনের তরকারি, ওটা আমি খেলাম। এই যে আলু সয়াবিন, তো সয়াবিন মনে বেছে বেছে খেলাম। আর এই হাঁড়িতে ভাত আছে, আর এটা হচ্ছে রাজুর ভাত, রাজু রাত্রিবেলা খায়নি সেই ভাতটা। এখানে ডাল আছে, আলু পোস্ত আছে, মাছ আছে। এটা খেয়ে আমি কিন্তু ঘুমাবো, কারণ হচ্ছে অন্যদিন তো অনেক রাত করে খাই, দিয়ে একটু উঠতে গিয়ে একটু সমস্যা হয়, বেলায় উঠি। তা আজকে মনে করছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, দিয়ে কালকে সকাল সকাল উঠে পড়বো। কারণ যদি বেলায় উঠছি না, আজকে যেরকম গরম হয়েছে আমার ওপর যা মিজাজ দেখিয়েছে, মানে অসম্ভব, সেই মিজাজটা নেওয়া যায় না। তা যাই হোক সকাল সকাল খেয়ে ঘুমোবো, আর সকাল সকাল উঠতে হবে যেহেতু। তাহলে কি বন্ধুরা, রাত আর করলাম না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।